আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন এখানে কাঁঠাল গাছে আমার বোনের ছেলে উঠছে, কাঁঠালটা পাড়তেছে। তো কাঁঠাল দিয়ে আজকে নতুন একটা রান্না করে দেখাবো আমি। তো দেখেন এখানে আমার ভাই কাঁঠালটা দেখাচ্ছে, অনেক বড় কাঁঠালটা, এবং আমার বাবা কাঁঠালটা নিয়ে যেখানে আমরা কাটবো সেখানে নিয়ে যাচ্ছে। কাঁঠালটা কিন্তু অনেক ভারী, দেখেন আমি উঠাতেই পারতেছি না। তো তারপরে দেখেন আমি হাতে তেল মাখালাম। তো এই তেল দিয়ে মাখাইছে এই কারণে, যেহেতু আঠা আছে হাতে যেন আমার না লাগে। তো আমার মেজোভাবেই কাঁঠালটা কাটতেছে। দেখেন কাঁঠালটা একটু শক্ত, প্রেশার দিয়ে কাটতে হবে আর কি। তো এর ভিতরে কিন্তু আঠা আছে। তো এই আঠাটা মোছার জন্য আমি পাশেই ডুমুর গাছ ছিল, সেখান থেকে পাতা নিয়ে আসলাম এবং ভাবি আঠা মুছতেছে আর কি। এখন পুরো কাঁঠালটা কেটে নেবে এবং এই কাঁঠালের ভিতরে যে কোয়া আছে সেই কোয়া দিয়ে আমি এই রান্নাটা আজকে করব। তো দেখেন ভাবি কেটে নিচ্ছে এবং কাঁঠাল কাটার পরে পুরো খোসা ছিলে ফেলতে হবে। ছেলার পরে ভিতর থেকে আস্তে আস্তে কোয়াগুলো বের করে নেব এবং ওই কোয়া দিয়েই এই রান্নাটা করব আজকে। তো এটা একটা অসাধারণ একটা খাবার। তো আমি অবশ্য পাকা কাঁঠাল পছন্দ করি না, আমাদের পরিবারের অনেকেই পছন্দ করে না। তো ওই কারণে এই রান্নাটা আজকে আর কি করা। আর এটা বছরে একবারই হচ্ছে আমরা করি কাঁঠালের সময়। দেখেন এইভাবে কোয়া থেকে কোয়াগুলো বের করে নেব এবং ফুলকাগুলো ফেল দেবো আর কি। একে একে দেখেন পুরো কাঁঠালটা আর কি আমরা বের করে নেব আর কি। তো কাঁঠালটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। এখন আমি একটা ধুয়ে নেব আর কি। তো পানি দিয়ে ধুবো, পরিষ্কার পানি দিয়ে একবার দুইবার ধুলে আর কি হবে। দেখেন তারপরে এখানে পাতিল আছে আর কি, পাতিলের মধ্যে কাঁঠালগুলো আমি উঠে নিচ্ছি আর কি, পুরো কাঁঠালটা। তারপরে এখানে কাঁঠালে কিছু মশলা লাগবে আর কি, সেটা হচ্ছে কাঁচামরিচ, লবণ, জিরা। কাঁচামরিচটা হচ্ছে পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খায় সেরকম আর কি। তারপরে এখানে আরও কিছু মশলা লাগবে, সেটা হচ্ছে লবণ দেবো আর কি, হলুদ দেবো আর কি, আদা বাটা, রসুন বাটা, আপনার হলো জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে তেল দেব। সমস্ত মশলা দেওয়ার পরে দেখা গেছে কি আর কি, পাতিলটা একটু ঝাঁকাই নেব। কেন? পাতিলটা আপনার ভরা, হাত দিয়ে মাখানো যাবে না, এই জন্য পাতিলটা ঝাঁকাই নেব আর কি। তারপরে অল্প পরিমাণ পানি দেবো। কেন? কাঁঠাল সিদ্ধ করতে কিন্তু আপনাদের বেশি পানি লাগে না। কেন? বেশি পানি দিলে পানি যদি থাকে না শুকায় ভালো লাগবে না। এই জন্য অল্প পরিমাণ পানি দিতে হবে, যেন কাঁঠালটা পুরো মানে নিচটাকে শুকায় যায় আর কি, পোড়া পোড়া লাগে। তারপরে দেখেন চুলায় বসাই দিলাম এবং এই যে দেখেন কাঁঠাল রান্না হয়ে গেছে, এরকম শুকনো শুকনো হবে। তো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দেখেন অসাধারণ হয়েছে দেখতে। তো কাঁঠাল সিদ্ধ কিন্তু আমার খেতে খুব পছন্দ আর কি, ভালো লাগে আর কি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।